হ্যালো এভরিওয়ান, এ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি তোমাদেরকে আজকে ইন্ডিয়ান জিওগ্রাফি ডাব্লিউবিসিএস এর একটা ইম্পর্টেন্ট সেকশনস আছে, সেটাকে কিভাবে কমপ্লিট করতে হবে তার একটা কমপ্লিট স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সকলেই জানো 2024-এর যে ডাব্লিউবিসিএস পরীক্ষা সেটা কিন্তু খুব শীঘ্রই হবে। এর পাশাপাশি 2025-এরও পরীক্ষা কিন্তু তোমরা নেক্সট ইয়ার দিতে পারবে। সো এই যে নেক্সট 3 মান্থস এটা খুব ক্রুশিয়াল আছে টু টেক দ্য প্রিপারেশন ফর দ্য সিভিল সার্ভিস এক্সামিনেশনস। তো ইন্ডিয়ান জিওগ্রাফি এমন একটা জায়গা যেটা নট অনলি ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশনস, এখান থেকে তো তোমরা প্রিলিমসে কোয়েশ্চেন্স পাবেই পাবে, বাট প্রিলিমিনারির জন্য শুধুমাত্র ইন্ডিয়ান জিওগ্রাফি পড়লে হতে পারে তোমাদের হয়তো কিছু জায়গায় কনসেপচুয়াল ল্যাকিং থাকবে, কিছু জায়গায় তোমরা সবটা বুঝতে পারবে না, বা প্রিলিমসের থেকে একটু ট্রিকি কোয়েশ্চেন্স এলে সেটাকে কিন্তু হ্যান্ডেল করতে পারবে না। তাই আমার মনে হয় মেন্স লেভেল পর্যন্ত প্রিপারেশন নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ আছে, এবং মেন্সের যে প্রিপারেশন তোমরা নেবে সেটা কিভাবে পড়বে তার রেসপেক্টে আমি একটা বই তোমাদেরকে সাজেস্ট করব, ইউজ করে দেখতে পারো, পড়ে দেখতে পারো। আমি পার্টিকুলারলি নিজে এই বইটা পড়েছিলাম এবং সেই জায়গা থেকে কি কি বুক ফলো করা উচিত, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স যেটা তোমাদের রিড করতেই হবে, সব কিছু নিয়ে আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর কমপ্লিট একটা স্ট্র্যাটেজি ভিডিও থাকবে। আশা করি তোমাদেরকে হেল্প করতে পারবো। সো বিফোর মুভিং টু দ্য মেড পোর্শন, তোমরা অনেকেই ডাব্লিউবিসিএস এর রিগার্ডিং আমাকে কোয়ারি করো। ডাব্লিউবিসিএস এর রেসপেক্টে তোমরা যদি গাইডেন্স নিতে চাও আমার থেকে, পার্টিকুলারলি ডাব্লিউবিসিএস এর রেসপেক্টে থারালি আমি তোমাদেরকে একদম অনেস্টলি গাইড করার চেষ্টা করি। সেখানে ডাব্লিউবিসিএস এর জেনারেল স্টাডিজের যে পোর্শনসটা ইনক্লুডিং দ্য প্রিলিমস, যেখানে ধরো ইংলিশগুলো আছে যেটা আমাদের মেন্সে লাগে না, বাট বাকি যে জেনারেল স্টাডি সেগুলো আমাদের মেন্সেও দিতে হয়। সো অল দ্য ভিডিওস যেগুলো আমি নিজে পড়ানো আছে সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা টপিককে ভেঙে 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 ডিটেলসে ক্লাস করানো আছে, এবং এই ভিডিওগুলো কিন্তু প্রিলিমসের মতো করে বানানো নেই, আপ টু দ্য মেন্স লেভেল পর্যন্ত করা আছে। অর্থাৎ এই ভিডিওগুলো তোমরা দেখতে পারলে, এই ক্লাসগুলো আমার করলে তোমাদের কিন্তু মেন্স লেভেল পর্যন্ত কনসেপচুয়াল ক্ল্যারিটি আসবে। এছাড়া তোমাদের উইকলি ডাউট ক্লিয়ারিং ক্লাসেস থাকবে আমি প্রত্যেক উইকে মানডে, বিকজ প্রিলিমিনারি খুব কাছাকাছি পরীক্ষা আমাদের এসে যাচ্ছে, এই সময় কোনটা পড়বো কোনটা ছাড়বো কতটা পড়বো উইকলি একটা টার্গেট আমি প্রত্যেক সোমবার সকালে দিয়ে দিই। তোমরা অ্যাসিওর করবে যে এই টার্গেটটা যেন পড়াশোনা করা হয়। সো এইভাবে পুরো ডাব্লিউবিসিএস এর গাইডেন্স প্রোগ্রামটা রান করে, এবং তোমরা যদি কেউ চাও এনরোল করতে দেন আমাকে মেল করে জানাতে পারো, আর মেল আইডি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের মেন বিষয়বস্তু। দেখো এটা পেরিয়ার বইটা একবার আমি তোমাদের দেখিয়ে দিই, দেন ইউ ক্যান be able to understand. This is the main পেরিয়ার বুক। এর অনেক মডিফাইড ভার্সনসও এসে গেছে, ঠিক আছে, আবার এই ভার্সনসটাও কিন্তু ভালো আছে। এই যে ভার্সনসটা আছে এই পেরিয়ার জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ঠিক আছে, এই বইটা অসাধারণ একটা বই, আমার নিজের পার্টিকুলারলি ভালো লেগেছে। এটা হচ্ছে অরবিন্দ কুমার স্যারের একটা লেখা বই আছে। তো এই বইটার জাস্ট একবার তোমরা কন্টেন্ট সেকশনসটা দেখো, এটা আমার বই থেকে আমি তুলে তোমাদেরকে শেয়ার করলাম। আমি এই বইটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দিতে পারি, বা আমি চাইবো তোমরা এটার একটা হার্ড কপি পারচেস করো, কলেজ স্ট্রিটেও এটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো এই বইটা দেখো, আমার বইয়ের থেকে মানে পেজটা তোমাদেরকে শেয়ার করলাম। নাও ইউ ক্যান বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কতটা ডেপথে কতটা গভীরে গিয়ে পড়াশোনা করা দরকার আছে ডাব্লিউবিসিএস এক্সামিনেশনস এর জন্য। আমি এক একটা চ্যাপ্টারকে তুমি যতগুলো টিক দেখছো আমি ততবার বা তার থেকেও বেশিবার রিভিশন করেছি, এবং এগুলো পার্টিকুলারলি প্রিলিমস বা মেন্সের আগে আমি যতবার এক একটা বইকে রিভিশন করেছি আমি ততগুলো টিক দিয়েছি, বা বিভিন্নভাবে আমি নিজের সাথে নিজে চেষ্টা করেছি এই বইটাকে অনেস্টলি পড়ার। তো এই যে বইটার একটা চ্যাপ্টারকেও ইন জেনারেল বাদ দেওয়া যায় না। মেন্সের ক্ষেত্রে আমরা কিছু এক্সট্রা টপিককে এখানে পড়তে হয়, যেগুলো হচ্ছে নিচের দিকের যে চ্যাপ্টারগুলো দেখছো, ট্রান্সপোর্ট, ল্যাঙ্গুয়েজ, আরবানাইজেশন অ্যান্ড দ্য পপুলেশন, এই চ্যাপ্টারগুলো একটু মেন্স ওরিয়েন্টেড চ্যাপ্টার আছে। বাট 1 থেকে যে 15 নম্বর পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে, অর্থাৎ জেনারেল ইন্ট্রোডাকশন, ফিজিওগ্রাফিক্যাল রিজিয়ন, ড্রেনেজ সিস্টেম, ক্লাইমেট, সয়েল, ভেজিটেশন থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রি পর্যন্ত এই পেরিয়ার বইটাকে যদি তোমরা হলিস্টিক্যালি কভার করে যেতে পারো, তাহলে আমার মনে হয় ইন্ডিয়ান জিওগ্রাফির রেসপেক্টে তোমাদের খুব কমই আনকমন কোয়েশ্চেন্স পড়ার জায়গা থাকবে। বাট দ্য মেন চ্যালেঞ্জ ইজ এই বইটাকে একটুখানি রিড করা ডিফিকাল্ট আছে, কারণ প্রচুর ইনফরমেশন আছে। সো আমি তাও বলবো এই বইটাকে কিন্তু রিগোরাসলি পড়ার চেষ্টা করবে। সো আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা জায়গা দেখিয়ে দেবো কিভাবে পড়তে হয়। এই যে জায়গাটা ধরো ইন্ডিয়ান
জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টার পেরিয়ার বইয়ের, সেটা হচ্ছে জেনারেল ইন্ট্রোডাকশন। সো যখন তোমরা বইটা পড়বে, নতুন হও বা পুরনো হও, ট্রাই টু হাইলাইট দ্য পোর্শনস, যে আমাদের ধরো সাপোজ ল্যাটিটিউডিনাল এক্সপ্যান্স কত আছে, ওয়ান সেকেন্ড, ল্যাটিটিউডিনাল এক্সপ্যান্স কত আছে, আমাদের লঙ্গিটিউডিনাল এক্সপ্যান্স কত আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষায় কোয়েশ্চেন্স আসে। নেক্সট আমরা যদি দেখি আমাদের ইন্ডিয়ার এক্সট্রিম পয়েন্টস গুলো কি কি আছে, ইন্দিরা কল, দেখবে লাস্ট কয়েক ইয়ারে দেয়া হয়েছিল যে এই পিগমেলিয়ান পয়েন্ট কার, মানে এই যে ইন্দিরা পয়েন্টেরই যে আর একটা নাম পিগমেলিয়ান পয়েন্ট, এখান থেকে কোয়েশ্চেন্স আছে। সো এভরি বোল্ড লাইন কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখো খুব সুন্দর ডায়াগ্রামেটিক্যালি বোঝানো হয়েছে যে কল কি, দুটো পিকের মাঝখানে জায়গাটা। নেক্সট আমরা যদি দেখি এই যে বক্সগুলো আছে, এই বক্সগুলোকে ইগনোর করবে না, এবং এই যে জায়গাগুলো দেখো, ইন্ডিয়া টোটাল এরিয়া কত, ইন্ডিয়া টোটাল কোস্ট লাইন কত, মেনল্যান্ড কোস্ট লাইন কত, এই যে চারটা দেখবে ইন্ডিয়ার কোন স্টেট হাইয়েস্ট কোস্ট লাইন শেয়ার করে। সাপোজ কোনো বছর গুজরাট দিল না, দেন তোমরা অ্যাটলিস্ট 3টে নাম পড়ে রাখলে, অন্ধ্রপ্রদেশ ধরো অপশনে আছে, সেটাকে কিন্তু হাইলাইট করতে পারবে। নেক্সট আমি কয়েকটা জায়গা দেখাই, দিস আর দ্য ট্রপিক অফ ক্যান্সার, দেখো পাস করেছে, তোমরা একবার নিজেদের মতো করে পড়ে যদি ম্যাপে লিখে নাও, তাহলে কিন্তু আমার মনে হয় যে স্টেটগুলোর মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে, এগুলো তোমরা ভুলবে না, এবং এগুলো থেকে কিন্তু বারংবার কোয়েশ্চেন্স আসে। ডিজিজটা আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোথা দিয়ে কোন লঙ্গিটিউড দিয়ে পাস করেছে, প্রচুরবার পরীক্ষায় কোয়েশ্চেন্স দেয়। সো দ্য মেইন ফিচার্স আমি যদি তোমাদেরকে বলি, এই বইটার প্রচুর ডায়াগ্রাম ইউজ করা হয়েছে, এবং আমি সাজেস্ট করবো পার্টিকুলারলি এই বইটা কিনো। আমি এই বইটার মানে পারচেস লিঙ্ক, প্রোডাক্ট লিঙ্ক এই ভিডিওটার সাথে অ্যাটাচ করে দেবো, তোমরা চাইলে সেই লিঙ্ক থেকে গিয়েও বইটাকে অ্যাক্সেস করতে পারো। ফর এক্সাম্পল, পরের জায়গাটা আমি তোমাদেরকে দেখাই, যদি দেখো পুডুচেরি এমন একটি ইউনিয়ন টেরিটরি যেটি কিন্তু 4টে ছোট ছোট পকেটস নিয়ে তৈরি, সেই 4টে পকেটস কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টেটস এর মধ্যে আছে। ফর এক্সাম্পল দেখো, এই যে ইয়ানাম পুডুচেরির একটি অংশ, এটা অন্ধ্রপ্রদেশে লোকেটেড, মাহে কেরালাতে লোকেটেড। এইভাবে পুরো যদি ম্যাপগুলো দেখো, এখান থেকে দেখবে প্রচুর কোয়েশ্চেন্স আছে। ভেরি ইম্পর্টেন্ট পোর্শন দেখো, আমাদের যে আইল্যান্ডস গুলো আছে, আন্দামান নিকোবর, আন্দামান নিকোবর থেকে যে 10 ডিগ্রি চ্যানেল, কোনো বছর যদি ধরো পরীক্ষায় কোয়েশ্চেন দেয় ডানকান পাস কাকে এবং কাকে সেপারেট করেছে, সো দ্য পিকচার ডায়াগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট সেপারেটস সাউথ আন্দামান অ্যান্ড দ্য লিটিল আন্দামান। পোর্ট ব্লেয়ার কোন পার্ট অফ দ্য আইল্যান্ডে অবস্থিত, ধরো নর্থ, মিডিল অ্যান্ড সাউথ আন্দামান অপশনে দিয়ে দিল, উত্তর হবে কিন্তু সাউথ আন্দামান। তো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট আছে। দেখো গালফ অফ মান্নার থেকে তো প্রচুর কোয়েশ্চেন্স আসে, পাম্বান আইল্যান্ড, পাক বে, এগুলো সমস্ত এই বইতে কভার করা আছে, এবং দ্যাট মেক্স দ্য বুক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ডায়াগ্রামের ওয়েতে দেওয়া আছে। নেক্সট আমরা যদি জায়গাটা দেখি, ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতের যে ভূ প্রকৃতি, প্রত্যেকটা জায়গা ইম্পর্টেন্ট আছে। দেখো এইখান থেকে কিভাবে হিন্দুকুশ, হিমালয়া, কুনলুন রেঞ্জ তৈরি হয়েছে, কারাকোরাম কি, কেটু কি, জাসকার, লাদাখ, পুরো যে পীর পাঞ্জাল বা হিমালয়ের যে পুরো পোর্শনটা ম্যাপে দেখানো হয়েছে। আমি পার্টিকুলারলি মনে হয় পেরিয়ারের বইটা যখন রিভাইজ করবে, শুধু যদি তোমরা ম্যাপ এবং ডায়াগ্রামগুলো দেখে যাও, দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু হ্যান্ডেল অলমোস্ট 40% মেন্স লেভেল কোয়েশ্চেন্স, যেটা আমাদের WBCS এ করা হয়। নেক্সট আমরা কয়েকটা জায়গা দেখাই, দেখো এখানে কাশ্মীর ভ্যালি থেকে পয়েন্ট আউট করা আছে, কাঠমান্ডু ভ্যালি কিভাবে করা আছে। নেক্সট যেটা আমরা যদি দেখি, ভেরি ইম্পর্টেন্ট, নর্থ ইস্টার্ন মাউন্টেন রেঞ্জ কোথায় কি আছে, দেখো ডাফলা, মিরি, আবর, মিসমি, প্রত্যেকটা জায়গা এগুলোকে আমরা কিন্তু VVI বলে মার্কিং করাতে পারি, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শনস। এরপরে আরো কয়েকটা জায়গা যদি আমি দেখাই তোমাদেরকে, এখানে দেখো, ওয়ান সেকেন্ড, এই যে WBCS এর রেসপেক্টে যত পড়বে, তার যদি একটা ছোট করে খাতায় অ্যাটলিস্ট জিওগ্রাফির রেসপেক্টে নোট ডাউন করে নাও, সেটা কিন্তু সব থেকে বেস্ট ডিসিশন হয়। আদারওয়াইজ কিন্তু এত তথ্য মানে মনে রাখতে হয়, সেই তথ্য এগুলোকে শুধুমাত্র ধরো জাস্ট একবার রিড করলে কোনো একটা জায়গায় নেই, সেটাকে কিন্তু মনে রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো যে পার্টিকুলারলি, ওয়ান সেকেন্ড, যে একটা খাতা ইউজ করো WBCS এর রেসপেক্ট, এবং সেই খাতাটাকে রিগোরাসলি প্র্যাকটিসের মধ্যে রাখো, ঠিক? এর পরের জায়গাটা যদি আমরা চলে যাই, পরের জায়গাটাও এই পেরিয়ার বইটাকে
থারালি পড়ো এবং 2-3টে কালারের হাইলাইটার পেন ইউজ করো। উইদাউট হাইলাইটার পেন কিন্তু এই বইটাকে মনে রাখা খুব খুব ডিফিকাল্ট আছে। পরের যদি আমরা চ্যাপ্টারটা দেখি সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট, মেনলি দেখো ইন্দাস রিভার সিস্টেম। এরপরে তোমরা যখন যাবে দেখো ইন্দাসের যে ট্রিবিউটারি গুলো আছে, ধরো ইন্দাসের ট্রিবিউটারি সাতলুজের ওপর কি কি রিভার ভ্যালি প্রজেক্ট আছে সেগুলো এই ম্যাপে করা আছে। ফর এক্সাম্পল রাজস্থান ক্যানেল, হরিকি ব্যারেজ, পং যে প্রজেক্ট আছে বিয়াস নদীর ওপর, সেগুলো দিয়ে প্রচন্ড সুন্দরভাবে ডায়াগ্রাম করা আছে। নেক্সট যদি আমি দেখাই গঙ্গা, কোথায় দেবপ্রয়াগ আছে, কোথায় রুদ্রপ্রয়াগ আছে, কোথায় কর্ণপ্রয়াগ আছে, এই সমস্ত জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এইভাবে আমরা যখন চলে আসবো দেখো রিভার ভ্যালি প্রজেক্টগুলো কত সুন্দরভাবে দেয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো দামোদর রিভার ভ্যালিটা খুবই ইম্পর্টেন্ট আছে, ভিভিআই কতগুলো ওর ওপর ট্রিবিউটারিজ আছে, কতগুলো ড্যাম আছে, দেখো বার্মো, আইয়ার ড্যাম, বোকারো ড্যাম, আমরা বরাকর দেখতে পাই, তিলাইয়া ড্যাম দেখতে পাই, দিস ইজ ইম্পর্টেন্ট। চলে আসো সিমিলারলি ব্রহ্মপুত্র, গঙ্গা এবং ব্রহ্মপুত্র যখন মিলিত হয় বাংলাদেশে কিভাবে তার নাম চেঞ্জ হচ্ছে, যমুনা, পরে পদ্মা, তারপর মেঘনা, দেন বে অফ বেঙ্গলে পড়ছে, মিজোরাম, মণিপুর থেকে কোন কোন ট্রিবিউটারি আসছে, সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলসে এখানে কভার করা আছে। আমরা যদি সাউথ ইন্ডিয়ার রিভার সিস্টেমগুলো দেখি, দেখো গোদাবরী, তার ট্রিবিউটারিজ অনেক সময় মেন্স লেভেলে বলে লেফট টু রাইট বা নর্থ টু সাউথ তার ট্রিবিউটারিজগুলো সাজাতে বলা হয়। সো এই যে ম্যাপগুলো তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। এরপরে আরো কয়েকটা জায়গা তোমাদেরকে আমি যদি দেখাই, 1 সেকেন্ড, হ্যাঁ এই যে জায়গাটা দেখো, আমি 14 নম্বর চ্যাপ্টার পেরিয়ারের বইয়ে এসে গেছি, এটা হচ্ছে ইন্ডিয়ান পাওয়ার রিসোর্স। এখানে কি করা আছে, আমাদের ইন্ডিয়ার যে বিভিন্ন চিরাচরিত এবং অচিরাচরিত শক্তি অর্থাৎ রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল এনার্জি, সেগুলোকে আমরা কিভাবে স্টাডি করব। ফর এক্সাম্পল কোল, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ইন্ডিয়ার কোথায় কোথায় টার্সিয়ারি কোল ফিল্ড পাওয়া যায় বা কোথায় কোথায় আমাদের বিটুমিনাস প্রকৃতির কোল পাওয়া যায়, কোথায় লিগনাইট পাওয়া যায়, এগুলো থেকে কিন্তু ডিটেলসে বারংবার পরীক্ষায় কোয়েশ্চেন আসে। আচ্ছা, আরো কয়েকটা জায়গা, সেটা হচ্ছে আমাদের পেট্রোলিয়াম অ্যান্ড দ্য ন্যাচারাল গ্যাস। যদি আমরা পরেরটায় যাই তাহলে আমরা দেখবো পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাসের যে হিস্ট্রি আছে, প্রথমত সেই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন্স আসে। ডিগবয় অয়েল ফিল্ড কিভাবে আমরা ডিসকভার্ড হয়, এই ইয়ারগুলো ইম্পর্টেন্ট, এগুলো কোথা থেকে বুঝবে, এগুলো কিন্তু পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স থেকে বুঝবে। ওকে, তো এই যে ধরো আমাদের ন্যাচারাল কোল ফিল্ড কোথায় কোথায় আছে, আসাম খুব ইম্পর্টেন্ট আছে আমাদের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের রিসোর্স হিসাবে। এছাড়া কিন্তু দেখো অন্যান্য পয়েন্টগুলো থেকেও ইম্পর্টেন্ট আছে, রামানাথপুরম তামিলনাড়ু থেকে কোয়েশ্চেন আছে, নারিমান্না, এই যে পয়েন্টগুলো আছে এগুলো থেকে কৃষ্ণা গোদাবরী অয়েল ফিল্ড, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমি বারংবার বলবো যে এই যে পেরিয়ারের বইটা, এই পেরিয়ারের বইয়ের শুধুমাত্র এত ডায়াগ্রাম আছে, এই যে ক্লাইমেটিক জোন, তোমরা যারা মেন্স লেভেলের এক্সামিনেশন দিয়ে এসছো অনেকের মনে হয় যে এগুলো কোথা থেকে দেয়, দেখবে অনেক সময় ম্যাচ দ্য কলাম দিয়ে AW AS বা DFC এরম দিয়ে 4-5টা এরিয়ার নাম দিয়ে বলে কোন ক্লাইমেট জোনটা এই জোনের আন্ডারে পড়ছে, ঠিক আছে। তো এইগুলো এই ডায়াগ্রামের মাধ্যমে লেখা আছে। সো পেরিয়ারের বইটা এমন, এটা পড়ে ইভেন ইউপিএসসি লেভেলেরও কিন্তু তোমরা মেন্স এবং প্রিলিমসের কোয়েশ্চেন্স কিন্তু অনেকটা অনেকটা লেভেলে কমন পেয়ে যাবে। সো লাস্ট আমি কয়েকটা জায়গা দেখাই, দিস ইজ দ্য সয়েল। আমি সয়েলেরও যদি যাই, প্রত্যেকটা সয়েলকে নিয়ে যেমন আলাদা আলাদা ভাবে সিগনিফিকেন্স লেখা আছে, তেমনি তার ডায়াগ্রামটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই ডায়াগ্রামটা যখন পড়বে, সাপোজ তোমরা দেখলে যে আমাদের ব্ল্যাক সয়েল কোথায় আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কি ব্ল্যাক সয়েল তার মানে গুজরাটে আছে, সাম পার্টস অফ দ্য মহারাষ্ট্র আছে, সাম পার্টস অফ কর্ণাটক আছে, এইদিকে আমরা যদি চলে যাই ছত্তিশগড় আছে। সো এইটার সাথে তোমরা ভেবে নাও যে তাহলে কোন কোন স্টেট অফ দ্য ইন্ডিয়াতে আমরা ব্ল্যাক সয়েল দেখতে পাই। তাই আন্ডারস্ট্যান্ডিং, জাস্ট এই বইটা আমরা লাইন টু লাইন পড়ে নিলাম, আচ্ছা অর্গানিক সয়েলের 4টে পয়েন্ট মুখস্থ করে নিলাম, এরম ভাবে কিন্তু হবে না, এটাকে কম্প্রিহেনশন করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আশা করি আজকে তোমাদেরকে কিছুটা হাইলাইট করতে পারলাম। দেখো এই যে পুরো পেরিয়ারের বইটা আছে এবং আমার যে নিজের নলেজ, এটা থেকে আমার মনে হয়েছে জিওগ্রাফি পড়তে গেলে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি এর আন্ডারস্ট্যান্ডিং। জিওগ্রাফি এবং হিস্ট্রির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। হিস্ট্রি অনেকটা মুখস্থ ভিত্তিক তথ্যভিত্তিক ইনফরমেশন আছে, কিন্তু জিওগ্রাফি যতক্ষণ না তুমি বুঝবে, যতক্ষণ না আন্ডারস্ট্যান্ড করতে পারবে, ততক্ষণ কিন্তু ওর পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স বলো, নতুন কোয়েশ্চেন্স বলো, কোনো কিছুকে তুমি কিন্তু হ্যান্ডেল করতে পারবে না। এবং জিওগ্রাফির ক্ষেত্রে মেন যে জায়গাটা সেটা হচ্ছে জিওগ্রাফির ম্যাপ,
জিওগ্রাফির ম্যাপ যতক্ষণ না নিজে ড্র করা শিখবে, একটা হাইলাইট করা শিখবে, ততক্ষণ কিন্তু তোমার জিওগ্রাফির রেসপেক্টে নলেজে কিন্তু একটা ল্যাকিং থেকেই যাবে। সো আমি জাস্ট তোমাদেরকে বলবো যে আমার যে ডাব্লিউবিসিএস এর যে মেন আমি যে ক্লাসগুলো নিয়েছি তাতেও কিন্তু জিওগ্রাফিকে এরকমভাবেই ডিটেলসে কভার করানো আছে যাতে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হয়, আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা হয়। এবং আমি ইন্ডিভিজুয়ালি এই পুরো আমার যে পেরিয়ারের বইটা আছে, এই পেরিয়ারের বইটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে পড়ানো আছে যাতে কিন্তু তোমরা মানে একটা বই কিভাবে পড়তে হয় সেটাও বুঝতে পারো। অ্যাপার্ট ফ্রম পেরিয়ার বুক, ইন্ডিভিজুয়াল করে এতগুলো ভিডিও, আরো ভিডিও আছে, সেগুলোর ক্লাস এবং স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করা আছে। তোমাদের শুধুমাত্র কাজ হবে রিগোরাসলি স্টাডি করা, রিগোরাসলি স্টাডি করে কিন্তু সেটাকে আয়ত্তে আনা, নিজের নজরে আনা। সো আমি যেহেতু আগের ক্লাসগুলোতেও বলেছিলাম জেনারেল স্টাডিজ খুব ইম্পর্টেন্ট, জিওগ্রাফি নিয়ে আজকে আলোচনা করলাম। এবং এই যে চারটে পোর্শন, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এইটাই 100-র মধ্যে তোমরা যদি 85+ ইনশিওর করতে না পারো তাহলে কিন্তু বাকি জায়গাগুলো থেকে কিন্তু স্কোর করাটা একটু ডিফিকাল্ট আছে। সো এই যে জিওগ্রাফি পোর্শনটা আমি আজকে আলোচনা করলাম, তারপর পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স কিন্তু অবশ্যই করবে, কিন্তু হ্যাপাজার্ড ওয়েতে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স করলে কিন্তু তোমরা জিনিসটাকে ট্র্যাক রাখতে পারবে না। র্যাদার তোমরা কিন্তু টপিক ওয়াইজ পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স করো। ফর এক্সাম্পল, তোমরা আজকে ধরো ইন্ডিয়ান রিভার সিস্টেম পড়লে, তুমি আগে পেরিয়ারের বইটা পড়ো, আমার ক্লাসেসগুলো দেখো, দেন তুমি কিন্তু চাইলে ইন্ডিয়ান জিওগ্রাফির রিভার সিস্টেমের ওপর যত ডাব্লিউবিসিএস এ পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স আছে ইনক্লুডিং প্রিলিমস এবং মেন্স, আমি বলবো আমার সঙ্গে পড়াশোনা করলে তোমরা যখন ভিডিওগুলো দেখবে তারপর মেন্স লেভেল পর্যন্ত পাস্ট ইয়ার কোয়েশ্চেন সলভ করো, তবেই কিন্তু তোমার কনসেপচুয়াল ক্ল্যারিটি আসবে। আশা করি আজকের জায়গাটা বোঝাতে পারলাম। তোমরা কেউ যদি ডাব্লিউবিসিএস এর জন্য যারা বিগিনার্স আছো তাদের প্রচুর সময় লাগে পড়তে, এবং সেই জায়গা থেকে কিন্তু 1-1.5 বছর নিজেরা বুঝতে সময় লেগে যায় ডাব্লিউবিসিএস কিভাবে পড়বো। সো সেই পুরো জায়গাটাকে আমি চেষ্টা করেছি টু মেক দ্য প্রসেস সিম্পলিফাইড, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইন এ ভেরি সিম্পল অ্যান্ড লুসিড ল্যাঙ্গুয়েজ। তোমরা কেউ যদি এনরোল করতে চাও, দেন অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাকে মেনশন করো, নাম মেনশন করো, কোথায় মানে কতদিন ডাব্লিউবিসিএস দিয়েছো না দিয়েছো, দ্য ব্রিফ ইন্ট্রোডাকশন প্লিজ মানে এনরোল করার সময় বা মেল করার সময় আমাকে জানিও। আর মেল আইডি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে এবং ফার্স্ট পিন্ড কমেন্ট সেকশন থেকে অ্যাক্সেস করতে পারো, এবং আমি আমার তরফ থেকে তোমাদেরকে অনেস্টলি গাইড করার চেষ্টা করব। বাট তোমাদেরও একটা ডিউটি থাকবে, যদি তোমরা কেউ আমার সঙ্গে পড়তে চাও, তোমাদেরকে কিন্তু ওই একটা ছেড়ে দেওয়া অ্যাটিটিউড হচ্ছে হবে, এরকম অ্যাটিটিউড নিয়ে থাকলে কিন্তু ডাব্লিউবিসিএস হবে না। যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা জেনুইন স্টুডেন্ট, যারা পড়তে চাও দিন রাত, আমি তোমাদেরকে প্রচুর পড়ার জিনিস দেবো, প্রচুর পড়ার মতো কন্টেন্ট দেবো, প্রচুর এমন এক একটা ভিডিও দেখবে যাতে দেখবে অনেক জিনিস তোমরা আগে জানতে না, শুধু বই পড়ে যেগুলো জানা যায় না। বাট তোমাদের সেইগুলো ডিউটি থাকবে, তোমাদের যেন পড়ার একটা খিদে থাকে, ওই নেভার কুইট অ্যাটিটিউড যারা থাকবে তারাই কিন্তু আমি বলবো সিরিয়াসলি আমার সঙ্গে যুক্ত থেকো বা আমার সাথে পড়ো। আদারওয়াইজ আমি যেভাবে পড়াবো সেই জিনিসটাকে কোপ আপ করা একটু ডিফিকাল্ট আছে, বা সেই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এ যেতে গেলে কিন্তু তোমাদেরকেও ইকুয়াল এফর্ট দিতে হবে। সো উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পরের দিনে আমি হিস্ট্রি নিয়ে একটা আলোচনা করে দেবো। হিস্ট্রিটা একটু যেহেতু বড়, এনশিয়েন্ট এবং মিডিয়াভেল নিয়ে একদিন আলোচনা থাকবে, মডার্ন নিয়ে একদিন আলোচনা থাকবে, এবং আমার মনে হয় তোমাদের সেটাই আমি বেনিফিটেড করতে পারবো। দিস ইজ মাই ইমেল আইডি, ইমেল আইডির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নিও। আর আমি সকলকে বলবো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।